আসসালামু আলাইকুম। আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, আপনাদেরকে শিখিয়েছিলাম যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটিতে আপনারা কিভাবে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করবেন। তো এটা আসলে একটা সিম্পল কাজ। এই সিম্পল কাজটা আপনারা অতি অনায়াসে করতে পারবেন। তো যার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে, ধরেন আমি মিউজিক টুল সিলেক্ট করলাম, করার পরে সম্পূর্ণটা এক বাটনে কিন্তু আমার সিলেক্ট হয়ে গেল। ওই কন্ট্রোল এটা চেপে ধরে এই যে এখানে যে আপনাদের ব্রাশ টুল, কি এটা ইরেজার টুল, এই টুলটা থেকে আমি এটাতে বাম বাটন ক্লিক করে ধরে এইখানে আনার পরে এই যে এখানে মিউজিক ইরেজার টুল যেটা রয়েছে এটা দিয়ে আমি এখানে একটা চাপ দিলে অটোমেটিক আমার কিন্তু সবগুলো চলে যাচ্ছে চলে যাচ্ছে তো চলে গেলে আমি এখান থেকে, তো আপনারা এইভাবে ইরেজার যে টুলটা রয়েছে মিউজিক ইরেজার টুল, এখান থেকে আপনারা এক ক্লিকে কিন্তু এটা রিমুভ করে দিতে পারতেছেন। তো এখন যা করবেন, আপনি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পছন্দ করবেন। তো আমার কম্পিউটার থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাই। ধরেন যে 4K ব্যাকগ্রাউন্ড, এখানে আমার অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এইখান থেকে ধরেন তিনটা ব্যাকগ্রাউন্ড নিই, এইটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো নিয়ে আমি সরাসরি ফটোশপে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর কিন্তু সরাসরি আমি যদি এই ছবিটা এখানে এনে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, কিন্তু এইভাবে আসলে দেওয়াটা ঠিক না। আমি এই ছবিটা নিয়ে এই ব্যাকগ্রাউন্ডে নিচে দিব। তো দেওয়ার পরে কিন্তু ছবিটা ঢেকে যাচ্ছে। তো আপনারা যেটা করবেন, এই যে লেয়ার যে 1 আছে এটাকে 0 এর নিচে এনে দিবেন। ঠিক আছে, এইভাবে যদি এনে দেন তাহলে দেখেন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল মাইনাস চাপে এই যে এটা আছে এটা ধরে একদম সুন্দর করে আপনার যে ছবির যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে নিয়ে আসলেন। আনার পর আপনার ছবি অনুযায়ী দিয়ে দিলেন। দেওয়ার পর যেইভাবে আপনার ভালো হয়, যেমন এই যে এইভাবে দিলে মনে করেন যে ভালো দেখা যাচ্ছে। আমি এইভাবে দিয়ে দিলাম, এইভাবে দিলে অনেক সুন্দর লাগতেছে জিনিসটা। এইভাবে দিয়ে দিলাম, এইভাবে দিলে অনেক ভালো লাগতেছে। তো এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটু কি দেখাচ্ছে, যে শ্যাডোটা কিন্তু দেখাচ্ছে একদম বোল্ড হয়ে আছে। তো এটা আপনি যেটা করতে পারেন যে এইভাবে এই লেয়ারের চেপে ধরে আপনি যদি ইচ্ছা করেন যে আপনি আরেকটু নিয়ে নেবেন, এইভাবে নেওয়া যায়। তো নিয়ে আপনি এই যে কন্ট্রোলার দিয়ে এই যে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিলেন, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু বসে গেল সুন্দর, একদম ছবির সাথে কিন্তু মিলে গেল। তো আপনি যদি ইচ্ছা করেন যে ছবিটা একটু কমা বাড়া করতে পারবেন, আপনার যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবেন। তো এইভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলে অনেক ভালো হয়। তো ব্যাকগ্রাউন্ড যে সেট কিভাবে করতে হয় সেটা আপনারা এই ভিডিওতে দেখলেন। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে ফটোশপ সম্পর্কে ছোটখাটো বিষয়, যারা নতুন তাদের জন্য মূলত আমাদের ভিডিওগুলো, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।